এটি একটি শিক্ষণীয় ভিডিও, কেউ সিরিয়াসলি নেবেন না। তোমার একটা কথা বলতাম। হ্যাঁ বলো, কি কথা বলবা? না কেন যে বলি স্মরণ করি। আরে বলো, সমস্যা নাই। 5,000 টাকার কোন দরকার ছিল? 5,000 টাকা? আচ্ছা, তোমার আমি কালকে 5,000 টাকা ম্যানেজ করে দিই। আচ্ছা, আমি চেষ্টা করি তোমার কালকে আমি 5,000 টাকা ম্যানেজ করে দিতেছি। আচ্ছা তাহলে যাই, আমি আজকে যাই গিয়া, তো চিন্তা করো না, আমি তোমার কালকে আমি তোমার টাকা ম্যানেজ করবো। হ্যাঁ, টাটা, বাই বাই। উস্তাদ, অনেকক্ষণ তো কাজ করলাম, তখন একটু জিরাই আই গিয়া। অনেকক্ষণ তো কাজ করলাম, একটু বিশ্রাম নেওয়া দরকার। লোন একটু জিরাই আই গিয়া। ঠিক আছে, চল যাই। আসেন। উফ, আজকে অনেক কষ্ট হয়েছে রে। আজকে অনেক পরিশ্রম হয়েছে। উস্তাদ, আপনার ভাই আইতাছে। ও আচ্ছা, কিরে তুই আজকে কলেজে যাস নাই? আমি কলেজে তো যাই নাই, আমরা একটা কথা কইতাম। হ্যাঁ, কি কইবি ক। আমার কলেজে তো ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে, এখন 5,000 টাকার দরকার। ওই দিন না তোরে 2,000 টাকা দিলাম, আমার কাছে তো এখন কোনো টাকা নেই রে ভাই। ওই দিন পরীক্ষার ফি দিয়েছিলাম, ফর্ম ফিল আপের লেগে টাকা লাগবে 5,000, কালকে দিতে লাগবে। আচ্ছা ঠিক আছে, তুই বাড়িতে যা, আমি ম্যানেজ করে নিয়ে আইতেছি। নিজের একটু ম্যানেজ করে নিয়ে এই টাকাটা। আচ্ছা ঠিক আছে। আমি যাই। আচ্ছা ঠিক আছে। এতগুলো টাকা এখন কোত্থেকে যে জোগাড় করি? কিছুদিন আগেও মালিকের কাছ থেকে 2,000 টাকা নিলাম, এখন কি আবার মালিকের কাছে টাকা চাইমো? আচ্ছা, কাজ শেষ করে দিই, মালিকের কাছে গেলে মালিকে কি কয়। উস্তাদ, কি চিন্তা করেন এত? আর কইস না, এই যে দেখ, কিছুদিন আগে আমার বাইরে 2,000 টাকা দিলাম, কি করলো না করলো তাও বলেন নাই, শুধু বলছে যে কলেজের দরকার। এখন আবার 5,000 টাকা চাইতেছে। তুই কর, আমি টাকা করতে কেন? ঠিক আছে উস্তাদ, লোন আগে কাজটা শেষ করি, পরে মহাজনের কাছে গিয়ে দেখা যাবে। ও তো ঠিক আছে। আচ্ছা। উস্তাদ, আজান দিয়ে দিছে তো। মানে একটু কাজ বাকি হয়েছিল। আচ্ছা ঠিক আছে, চল যাই, আমার আবার মহাজনের কাছ থেকে টাকা নেওয়া লাগবে। আসেন উস্তাদ, তাহলে তাই গিয়া। চল, এটা নে, রেখে আসি। বাপে, মহাজনকে টাকা তাহলে দিব? দেখি, মহাজন তো ভালো আছে, তাই দেখি। ঠিক আছে চল। ওই মহাজনটা এই জায়গাতে। হ্যাঁ। আসসালামু আলাইকুম মহাজন। ওয়ালাইকুম আসসালাম। মহাজন, আমার কিছু টাকা দরকার ছিল। কাজ যখন করছো টাকা তো পাইবাই না। মহাজন, আমার কিছু বাড়তি টাকা দরকার। আমার ভাইয়ের যে কলেজে ফর্ম ফিল আপ শুরু হয়েছে, তো মানে ও বলছে কিছু টাকা লাগবে, যদি 5,000 টাকা দিতে মানে করে দিতে আর কি। তোমার ভাইয়ের লাগে না ওই দিন 2,000 টাকা নিলাম? হ্যাঁ, ওই দিন 2,000 টাকা দিয়েছি, তো ওটা কাজে লাগিয়েছে শুনলাম। আর এই আজকে 5,000 টাকা দিয়েছি, ওটা ফর্ম ফিল আপের জন্য। ধন্যবাদ মহাজন। তোমার ভাই এত টাকাতে কি করে? ওই দিন দিলা 2,000, আজকে আবার 5,000। একটু খোঁজ নিয়ে দেখো, বলা জানো। আমার ভাই অনেক ভালো ছাত্র, মানে আমার ছাত্র হিসেবে খুবই ভালো, ও ঠিক মতো পড়াশোনা করে। তবুও খোঁজ নিয়ে দেখো, আজকাল দেখতে ভালো না। আচ্ছা ঠিক আছে মহাজন, আসি। আসসালামু আলাইকুম। আসলে সত্যি মহাজন লোক হিসেবে অনেক ভালো। অনেক ভালো আছে মহাজন। চল। তখন তোমার আমার সময় হইলো, আমার আবার কলেজের সময় যেতে থাকা।
আসলে আমি তো ওই যে মাঝার কাছে টাকা নিছি তো কাজ শেষ করে মনে করি গেলাম মাঝার কাছে, তারপরে যে মাঝার টাকা দিছি। আচ্ছা দেও, ঠিক আছে, আমার কলেজের সময় নেই। আচ্ছা ঠিক আছে, ভালো মতো যাইস। তুই দেখা যায় আমার গান বয়ে রয়েছে, সেটা দিলে আমার গান একটু খুশি সে বাইকে আর দিয়ে গান। তুমি যে টাকার কথা বলছিলা, টাকা পাবো বলছি আমি টাকাটা। তাহলে আজকে আমি যাইবো, আসার ভালো হবে না। আজকে যাইবো, আচ্ছা ঠিক আছে, তাহলে যাও, কালকে দেখা করবো। ঠিক আছে, হ্যাঁ, কালকে এই টাইমে আমি এসে পড়বো। আজকে তো এখন আইলো না, কোনদিন সময় আইবো তো কোন দিকে কোনো তো ধরে না। ফোন তো ধরে না, সন্ধ্যা হয়ে গেল, এখন আইবো না, আজকে বলে আইবো না। তাহলে আমি যাই গিয়া, কালকে আমি তো আইলো না আজকে। একটা ফোন দিবি। আজকেও আইলো না, বুঝলাম না বিষয়টা। আরো সুন্দর করে বুঝলাম। আমার গেলা ফোন নেই। হ্যালো বন্ধু, ক। হ্যাঁ বন্ধু, কই তুই? আমি তো ওই যে পার্কের পাশে পিছনে বই আছি। হ্যাঁ কে তোর বাড়ির সাথে তুই বেড়া হেল লাগিয়ে বই রয়েছ, আর হ্যাঁ আমি রেখে আছি পার্কে আরেকজনের সাথে বই রয়েছে। কোন জায়গা? পার্কের ভিতরে। আচ্ছা বন্ধু, বলে তুই চা কানিয়ে আইতেছি। আচ্ছা আই। আমি জীবনে কি করলাম? শেষমেশ ও আমার সাথে দুর্নীতি করলো, আমার কাছ থেকে টাকা নিয়ে আরেকজনের সাথে। আমি এটা কি দেখলাম? আমার ভাইয়ের গাম ধরানো টাকা আমি ওরে দিলাম, আর ও আমার সাথে এটা করতে পারলো। ফিরাফির কথা কইয়া ভাইয়ের কাছ থেকে টাকা নিলাম, ওই টাকা আমি ওরে দিলাম। এখন আমি বাইরে কি জবাব দিব? ভাইয়ের কাছে আমার মাপ চাইতে। আমার বাইরে যে কোন সময় কলেজে গেল, এখন আইতেছে না, কোনো সমস্যা হইলো কিনা? আল্লাহ গো, তুমি ভালো ভালো মতো ফিরাই আন। কি আছে তোর ভাই? তোর কি মন খারাপ? টাকা পয়সা লাগবো? কি হয়েছে ভাই, কর। না ভাই, টাকা পয়সা লাগবে না ভাই, আমি তোমার সাথে অনেক অন্যায় করছি ভাই। ভাই তোমার গান গানের টাকা দিয়ে আমি অনেক বাজে কাজ করছি, তাই তুমি আমার মাফ করে দিও। না রে ভাই, কি করছিস তুই? আমার ভাই, না ভাই, তুমি আমার মাফ করে দিও ভাই। আরে না, তুই আমার ছোট ভাই, তোর প্রতি আমার কোনো মন খারাপ নেই। কি হয়েছে? তুই আয়, তুই বুঝতে পারছিস কি হয়েছে আগে আমি শুনি, তুই বুঝতে পারছিস। আচ্ছা ঠিক আছে, বল কি হয়েছে তোর, মূলত কি হয়েছে? কলেজে কি কোনো সমস্যা হয়েছে? কেউ মারছে? না ভাই, কোনো সমস্যা হয় নাই ভাই। আমি একটা মাইয়ার লাগে তোমার সাথে আমি খারাপ ব্যবহার করছি, অনেক টাকা পয়সা, তোমার গাম ধরে টাকা পয়সা আমি নষ্ট করছি ভাই। ভাই তুমি আমার মাফ করে দিও। আরে না সরি, তোর প্রতি আমার কোনো কষ্ট নেই। আসলে বাপ মা মরে যাওয়ার পরে তোর তো আমি ছাড়া কেউ নেই, আমি এই কারণে বিয়েও করি নাই। কারণ আমি যদি বিয়ে করি, আমার সংসারের খরচ চালাতে মনে করো আমার সব টাকা শেষ হয়ে যাবে, আমি তো আর পড়াশোনা করতে পারতাম না। এই কারণে আমি বিয়েও করি নাই। আমি সবসময় চাইছি তুই বড় কিছু হ, যাতে আমার কারণে মানে তোর কোনো ক্ষতি না হয়। তুই বড় হওয়া জীবনে, তাতে আমি খুশি। আমি সবসময় তোর ভালোই চাইছি।
আমি তোর প্রতি কোনো মন খারাপ নেই। ভাই তুমি আমার ওই দিনটা ফর্ম ফিল আপের লাগিয়ে 5,000 টাকা দিছিলে না, ওই টাকাটি আমি তোমার ওই মেয়েটা দিয়ে দিয়েছিলাম। ওই দিনটার পরে থেকে ওই মেয়ে আমার সাথে এখানে ট্যাক্সও করে না, এখানে যোগাযোগ করে নাই। বুঝতে পারছি ভাই। আচ্ছা ঠিক আছে, তুই কোনো টেনশন করিস না, আমি কালকে তোরে আবার টাকা দিতেছি, যেভাবে হোক কষ্ট করে যেভাবে হোক মানে ম্যানেজ করে দিতেছি। তুই আবার ফর্ম ফিল আপ করবি, যা হয়েছে না হয়েছে সবকিছু বাদ দে, তুই পড়াশোনা কর। মানুষ করতে যারা তাদের কেমন থাকতে পারে। ঠিক আছে, চলো আজকে আমরা দুই ভাই একসাথে মিলে ভাত খাবো। লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করবেন বন্ধুদের মাঝে। যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা সাবস্ক্রাইব করবে, ফেসবুক থেকে দেখতেছেন তারা একটা ফলো করে দিবেন।